জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদন চলছে। আগামী 6 জুন পর্যন্ত আবেদন করা যাবে। এরপরই তোমাদের প্রথম রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ করবে। প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পাবে তোমাদের করণীয় কী কী থাকবে, মানে কলেজে ভর্তি হওয়ার জন্য তোমার কী কী ডকুমেন্টস জমা দিতে হবে, কত টাকা জমা দিতে হবে, এগুলো আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো। আগে থেকে যদি তোমার জানা থাকে তাহলে তুমি প্রিপারেশন নিতে পারবে ভর্তি হওয়ার জন্য, এক্ষেত্রে তোমার সহজ হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি। প্রথমে শেয়ার করব প্রথম রিলিজ স্লিপের ভর্তির প্রক্রিয়াটি ঠিক কীরকম হবে। প্রথম রিলিজ স্লিপে ভর্তি হওয়ার জন্য তুমি যখন সিলেক্টেড হবে, একটা কলেজের একটা সাবজেক্টে তোমাকে সিলেক্টেড করবে। ওই সাবজেক্টে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে তোমার প্রথম কাজ অনলাইন থেকে একটা ভর্তির ফর্ম পূরণ করতে হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম একটা ভর্তির ফর্ম তোমাকে ফিল আপ করতে হবে। কিভাবে বাসায় বসে তোমরা মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করে এই ফর্মটি ফিল আপ করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। সো সেই নিয়ম অনুযায়ী তোমরা ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। যাই হোক, ফর্ম ফিল আপ করার পরে তোমাকে একটা পিডিএফ দেওয়া হবে। ওই পিডিএফটি তোমাকে যে কোনো একটা প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করিয়ে নিতে হবে। দুইটা অংশ থাকবে, একটা কলেজ কপি, একটা স্টুডেন্টস কপি। কলেজ কপি, স্টুডেন্টস কপি দুইখানেই তোমাকে নিজের স্বাক্ষরটা করিয়ে দিতে হবে এবং তোমার পিতা মাতা বা অভিভাবকের দিয়ে স্বাক্ষর করাতে হবে। এই হচ্ছে তোমার প্রক্রিয়াটি। আর একাডেমিক কিছু পেপার প্রয়োজন হবে এবং ফিস প্রয়োজন হবে ভর্তি হওয়ার ক্ষেত্রে। একটা নির্দিষ্ট সময়ও দেওয়া হবে ভর্তি হওয়ার জন্য, ওই সময়টার মধ্যে তুমি ভর্তি হয়ে যেতে পারবে। এবার চলো তোমাদের সাথে শেয়ার করা যাক কলেজে চূড়ান্তভাবে ভর্তি হওয়ার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে। প্রথমত প্রয়োজন হবে চূড়ান্ত ভর্তির ফর্মটি, যেটা তোমার অনলাইন থেকে পূরণ করতে হবে। একটু আগে আমি যে ফর্মটির কথা বললাম, ওই ফর্মটির দুইটা অংশই তোমার প্রয়োজন হবে। এর সাথে প্রয়োজন হবে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট এবং এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট। কিছু কলেজে আছে যারা ফটোকপিও নিবে, কিন্তু তোমার মার্কশিটগুলো অবশ্যই প্রয়োজন হবে। এজন্য তুমি আগে থেকে যেটা করবে, যে কোনো একটা প্রিন্টারের দোকান থেকে এই মূল মার্কশিটের যে ফটোকপি সেটি করে রাখবে। 4-5টা করে রাখতে পারো বা তার থেকে বেশিও করে রাখতে পারো, কারণ এগুলো তোমার পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হবে। 4 বছরের অনার্স কোর্স করাকালীন তোমার এই মূল মার্কশিটটা দেওয়া হবে না। সো তোমরা ফটোকপিটা করে রাখবে। এবং প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের রঙিন ছবি 2 কপি এবং এইচএসসি পরীক্ষার প্রশংসাপত্রের ফটোকপি 1 কপি। আর ভর্তির ফিস জমা দেওয়ার রসিদ, মানে তুমি অনলাইন ব্যাংকিংয়ে যদি জমা দাও তাহলে তোমার একটা রসিদ দেওয়া হবে বা তোমার একটা ট্রানজ্যাকশন আইডি দেওয়া হবে, ওইটা তোমার যে মূল ভর্তির ফর্ম ওইখানে লিখতে হবে। আবার দেখা গেল যে তুমি সোনালী ওয়েব পেমেন্টসের মাধ্যমে সোনালী ব্যাংকের মাধ্যমে তোমরা ফি প্রদান করলে তখন একটা রিসিট দেওয়া হবে, তো ওই রসিদটা প্রয়োজন হবে। তো বেসিক্যালি তোমার সরকারি বেসরকারি কলেজগুলোতে এই ডকুমেন্টসগুলোই প্রয়োজন হবে। এর বাইরে 2-1টা কাগজপত্র প্রয়োজন হতে পারে, যেমন এসএসসি এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, এগুলো লাগতে পারে। ওইগুলো তুমি সঙ্গে নিয়ে যেতে পারো বা ওইগুলোর ফটোকপি করে রাখতে পারো। এবার সর্বশেষ যে বিষয়টি শেয়ার করব, যে কলেজে চূড়ান্তভাবে ভর্তি হওয়ার জন্য কত টাকা প্রয়োজন হবে, এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। জেলা পর্যায়ের যে সকল সরকারি কলেজ রয়েছে ওই কলেজগুলোতে 5,000 টাকা থেকে শুরু করে 6,000 টাকা এর মধ্যেই তুমি ভর্তি হতে পারবে। মানে বিভিন্ন সাবজেক্টে ওয়াইজ তোমার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে। কিছু সাবজেক্ট থাকবে যেখানে 5,000 টাকা থেকে 5,500 টাকার মধ্যেই ভর্তি হতে পারবে। কিছু কলেজ থাকবে কিছু সাবজেক্ট থাকবে আর এমন কিছু সাবজেক্ট থাকবে যে সাবজেক্টগুলোতে 5,500 টাকা থেকে 6,000 টাকা পর্যন্ত তোমার ভর্তি হওয়ার ক্ষেত্রে লাগবে। তবে এইটা কলেজ কর্তৃপক্ষ থেকে জানিয়ে দিবে একটা নোটিশের মাধ্যমে। সো ওই নোটিশটি তোমার কলেজের যে ওয়েবসাইট সেখান থেকে দেখতে হবে এবং যেদিন থেকে রিলিজ স্লিপের ভর্তির কার্যক্রম শুরু করবে তারা নোটিশটি দিবে। সো তোমরা পেয়ে যাবে। এবার উপজেলা পর্যায়ের যে সকল সরকারি কলেজ রয়েছে সেখানে তোমার 4,500 টাকা থেকে শুরু করে 5,500 টাকার মধ্যেই ভর্তি হতে পারবে। আর জেলা পর্যায়ের যে সকল বেসরকারি কলেজ রয়েছে ওইগুলোতে 7,000 টাকা থেকে তোমার 15,000 টাকার মধ্যেই ভর্তি হতে পারবে। অনেকে বলবে ভাইয়া এত টাকা কেন? ঢাকার কিছু কলেজ রয়েছে যে কলেজগুলোতে ভর্তির ফিস হচ্ছে 13 থেকে 14,000 বা তার থেকেও বেশি, 15,000 টাকার মধ্যেই। সো এরকম টাইপের কলেজগুলো, যেগুলো একটু জনপ্রিয় কলেজ, যেগুলোতে শিক্ষার্থীর চাপটা বেশি থাকে বা যে কলেজগুলোতে পড়তে একটু বেশি খরচ হয়, বেতন বেশি দিতে হয়, ওই কলেজগুলোতে তোমার 10,000 টাকার বেশি লাগবে ভর্তি হওয়ার জন্য। আর যে কলেজগুলো একটু কম জনপ্রিয় সেই কলেজগুলোতে 7,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকার মধ্যেই তুমি ভর্তি হতে পারবে। ওকে। আর উপজেলা পর্যায়ে যে সকল বেসরকারি কলেজ রয়েছে ওইগুলোতে তোমার 6,000 টাকা থেকে 10,000 টাকার মধ্যেই ভর্তি হতে পারবে। কিছু কিছু তোমার এলাকা ভিত্তিকও কলেজ রয়েছে
যে কলেজগুলোতে মোটামুটি 2-1টা সাবজেক্টে অনার্স কোর্স করানো হয় ওইখানে তোমার ভর্তি হতে খুব একটা বেশি টাকা লাগবে না। এবার সর্বশেষ আরেকটি বিষয় শেয়ার করতে চাই, প্রথম রিলিজ স্লিপের ফলাফল কবে প্রকাশ করবে। দেখো এখনও পর্যন্ত এই নিয়ে কোনো আপডেট আমি পাইনি, তবে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে প্রথম রিলিজ স্লিপের আবেদন শেষ করার পরে 4 থেকে 5 কর্মদিবসের মধ্যেই রেজাল্ট প্রকাশ করা হয়ে থাকে। এবারও সেরকমটাই হবে, ব্যতিক্রম হবে না, কারণ রেজাল্ট প্রস্তুত করতেও তো একটা টাইম লাগে। প্রতিটি কলেজে আবেদন যাবে, রিভিউ হবে, সেই কলেজ কর্তৃপক্ষ রিভিউ করবে, একটা নির্দিষ্ট সময় রয়েছে ওইখানে। তো ওই সময়টার পরে গিয়েই তোমাদের রেজাল্ট প্রকাশ করবে। সেক্ষেত্রে এমনও হতে পারে যে 10 জুনের মধ্যেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে। আর এই সংক্রান্ত আপডেট পেলেই আমি তোমাদেরকে জানিয়ে দিব। আপাতত আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।